নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সামনেই আসছে দুর্গাপুজো, আর আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজি দিয়ে কটকটি মিষ্টি রেসিপি। এত সুন্দর খেতে হয় এই মিষ্টিগুলো, একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর খেতে। আর এগুলো 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু অনায়াসে ফ্রিজ ছাড়াই কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়াও যায়। এতটাই সুন্দর হয় এগুলো, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, যে পাত্রের মধ্যে মিষ্টিগুলো সেট হতে রাখবো সেই পাত্রের মধ্যে অল্প একটু ঘি কিন্তু আগে থেকে লাগিয়ে রেডি রাখতে হবে। আপনারা যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রের মধ্যে ঘি বা সাদা তেল আগে থেকে লাগিয়ে রেডি রেখে দেবেন। এইভাবে সুন্দরভাবে কিন্তু ঘিটাকে পাত্রের মধ্যে লাগিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই বাটির মাপে কিছুটা কম 1 বাটি সুজি দিয়ে দিলাম। এখানে তেল বা ঘি কোনোটাই কিন্তু ব্যবহার করা যাবে না। শুধু শুকনো কড়াইয়ের মধ্যে এই সুজিটা দিয়ে মিনিট 10 থেকে 15 একদম লো আঁচে রেখে এই সুজিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে ঘি বা তেল আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এই কটকটিগুলো খুব একটা শক্ত হবে না, আর 1 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণও করা যাবে না। তো খুব সময় ধরে এটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় 15 মিনিট ধরে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা আপনাদের দেখিয়ে দিলাম, একদম লো আঁচে রেখেই কিন্তু এগুলোকে ভাজা হয়েছে। এখন সেই কড়ার মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। তো এখানে আমি যে বাটির মাপে চিনি নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি সুজি নিয়েছিলাম। আশা করি দেখে বুঝতে পারছেন, মানে যতটা সুজি ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। আর সামান্য পরিমাণে জলটা এই জন্যই দিলাম যাতে চিনিটা গলতে সুবিধা হয়, তার কারণেই কিন্তু এখানে জলটা ব্যবহার করেছি। এখন চিনির রসটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এটাকে মাঝে মাঝে কিন্তু চেক করে দেখে নিতে হবে। যখনই একটা চিটচিটে ভাব চলে আসবে এই রসের মধ্যে, তখনই বুঝতে পারবেন যে এই কটকটি মিষ্টিগুলো তৈরির জন্য চিনির শিরাটা কিন্তু পারফেক্ট। দেখুন এখন কিন্তু চিটচিটে ভাব এসছে অল্প পরিমাণে, মানে খুব একটা কিন্তু চিটচিটে ভাব কিন্তু আসেনি। তো আর একটু এটাকে আমি জাল দিয়ে নেব। তো আপনাদের দেখিয়ে দেব কতটা চিটচিটে ভাব কিন্তু এখানে আসতে হবে। দেখুন চিটচিটে ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই অবস্থায় যে সুজিগুলো শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা এক হাতে দেব আর এক হাতে কিন্তু নাড়তে থাকবো। এর সঙ্গে একটু চীনাবাদাম, কাজু বাদাম গ্রেট করে রেখেছিলাম শুকনো কড়াইয়ে নেড়ে সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর দেওয়ার সময় এটাকে খুব স্পিডে কিন্তু নাড়তে হবে, নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না। এইভাবে নাড়তে নাড়তে একটু সামান্য নাড়ার পরই বুঝতে পারবেন যে এটা কিন্তু অনেকটা চিটচিটে ভাব চলে এসছে, মানে আঠালো ভাব কিন্তু চলে এসছে। খুন্তিটা কিন্তু নাড়তে গেলে ভারী ভারী লাগবে। আপনারা এটা ব্যবহার করবেন বা এটা যখন তৈরি করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা কড়ার গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, একটু খেয়াল করে দেখুন, দেখে বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। এখন আমি এটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে প্লেটের মধ্যে আমি ঘি রেখেছিলাম লাগিয়ে সেটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর খুন্তি করে একটু পাতলা করে এটাকে চাড়িয়ে দিলাম। আগে থেকে ওই জন্যই কিন্তু আমি প্লেটের মধ্যে ঘিটা লাগিয়ে রেখেছিলাম। এটা
হওয়ার সঙ্গে সঙ্গেই প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু কড়ার মধ্যেই শক্ত হয়ে যাবে। এই দেখুন আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করছি খুন্তির সাহায্যে। তো শেপটা দেওয়ার পরই এটাকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। শেপটা দেওয়ার পর একটু মিনিট 2 থেকে 1 মিনিট পরই কিন্তু এটাকে একটা ছুরির সাহায্যে কেটে রাখবেন, না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে আর কাটা যাবে না। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিলাম। দেখুন এখন থেকেই কিন্তু প্লেটের গা থেকে ছেড়ে আসছে মিষ্টিগুলো। আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিলাম। এভাবে ছুরি করে মিষ্টির শেপ কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো কতটা শক্ত হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, একদম মিষ্টি বা সন্দেশ যেমন দেখতে হয় সেই রকম কিন্তু দেখতে লাগছে। আর প্লেট থেকে কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখে বুঝতে পারছেন। আর কতটা শক্ত হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে এই মিষ্টিগুলো। এতটাই সুন্দর হয় খেতে। একবার অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন পুজোর সামনে, দেখবেন যাকে দেবেন সেই কিন্তু খুবই প্রশংসা করবে আপনার। তো বানাতে কিন্তু ভুলবেন না। আর এটা তো একদম অল্প উপকরণই লাগে, বেশি কিছু উপকরণ একেবারেই লাগে না। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়াও যায়। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন।